বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহইয়া। এই তলহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তলহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া, আমির মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআল মুআজ্জিন, মুআজ্জিন আসছে, ইয়াদউহু ইলাস সালাহ। মুয়াজ্জিন আইসা কয়, আমির মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমির মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন? 2টা। 1 নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। 1, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। 2 নাম্বারটা বুঝেন। কি 2 নাম্বার? 1 নাম্বারটা আরেকটু বুঝেন। লিআন্নাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই। যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে, আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে বাড়ায়। কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উনুক। আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাআল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না? এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না, আমরা এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শাইতানু ইয়াফিরু মিনাল আযান। আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে এই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله درات। আযান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'ু তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আযান শোনা যায় না। এই জন্য মাইকের